বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান চলে আসলো ইয়ামাহা গ্র্যান্ড ওপেনিং করার জন্য। আপনারা জেনে অবাক হবেন যে ইয়ামাহা 1000 সিসির বাইক এখন রোবেল এক্সপ্রেস শোরুমে, যার বাংলাদেশের মূল্য প্রায় 24 লক্ষ টাকা। রোবেল এক্সপ্রেস উদ্বোধন করেন সাকিব আল হাসান, নীরব হোসেন, রোবেল হোসেন, সাব্বির রহমান। বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার রোবেল হোসেন এবং সাব্বির রহমান চলে আসলো গ্র্যান্ড ওপেনিং করার জন্য। এক পলকে এসিআই মোটরস রোবেল এক্সপ্রেস ইয়ামাহা শোরুমটাকে আপনারা দেখে নিন। হে গ্যাস, আমি অমিত হাসান, ব্যাক টু ব্যাক নিউ ভিডিও বেবি। তো গ্যাস, বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার রোবেল হোসেন আজকে ইয়ামাহা শোরুম উদ্বোধন করতে যাচ্ছে এবং তার সাথে থাকছে অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান এবং সাব্বির রহমান, এবং সাথে থাকছে বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক নীরব হোসাইন। আর গ্যাস, শোরুমটা উদ্বোধন করছে বসুন্ধরা মাদানী এভিনিউ রোড 100 ফিট বাড়িধারা। তো গাইস, ওইখানে ইয়ামাহা শোরুমটা উদ্বোধন করছে রোবেল হোসেন এবং তার বন্ধুরা এবং তার সাথীরা। আর আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো যারা আমার চ্যানেল এখন আর সাবস্ক্রাইব করে নেই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। তো গাইস, এই রাস্তা দিয়ে যাচ্ছি গাইস আমি মাদানী এভিনিউ রোড বসুন্ধরা 100 ফিট রোডে গাইস। আর এখানটার ভিউটা গাইস এরকম। আর গাইস, এই যে এইখান দিয়ে গাইস যেতে হয় মাদানী এভিনিউ রোড গাইস। তো আমরা আমার বাসা যেখানে গাইস, এখান থেকে গাইস এই রোড দিয়ে গাইস যেতে হয় জলছিরি রাস্তা দিয়ে গাইস মাদানী এভিনিউ রোড বসুন্ধরা 100 ফিট রোডে গাইস। আর আমি গাইস খুব এক্সাইটেড গাইস, বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার গাইস বলার রোবেল হোসেন। তো তাকে আমার খুব ভালো লাগে তার বোলিংগুলো। তো গাইস, আমি তার সাথে আজকে দেখা করবো ইনশাল্লাহ। যদি দেখা করতে পারি গাইস, আমি অনেক লাকি। তো গাইস, দূরে দেখতে পাচ্ছেন গাইস ব্রিজ, ওইটা হচ্ছে গাইস জলসিরি ব্রিজ। তারপর গাইস মাদানী ব্রিজ হবে গাইস 100 ফিট রোডের ব্রিজ। এটার পরেরটা। তো গাইস, আমি এখন ব্রিজের পুরো মাঝখানে আছি। তো গাইস, ব্রিজের ভিউটা গাইস আপনাদের দেখায় গাইস। আশেপাশে ব্রিজের ভিউটা গাইস অনেক সুন্দর। এই হচ্ছে গ্যাস ব্রিজ থেকে গ্যাস নিচের দৃশ্যটা গ্যাস। আর দূরে দেখতে পাচ্ছেন, আর ওইটা হচ্ছে গ্যাস নাওড়া। আর আমি গ্যাস ওইটা দূরে দেখতে পাচ্ছেন যে রাস্তাটা ওইখান দিয়ে গ্যাস এসেছি আমি। আর ওইটা হচ্ছে গ্যাস জলসিঁড়ি। আর গ্যাস, আমি এখন এই ব্রিজ দিয়ে যাবো মাদানী এভিনিউতে গ্যাস, নতুন মার্কেট 100 ফিট রাস্তা গ্যাস। তো যাওয়া যাক গ্যাস, দেরি না করে। আর গ্যাস খুব শীঘ্রই গ্যাস, যদি গ্যাস আমার কপালে থাকে তাহলে গ্যাস আমি রোবেল হোসেনের সাথে গ্যাস দেখা করতে পারবো। বাকিটা গ্যাস আল্লাহ ভরসা। আর গ্যাস, মাদানী এভিনিউ 100 ফিট যেতে গ্যাস এই ব্রিজটা পরে, এটা হচ্ছে গ্যাস 2 নম্বর ব্রিজ। আর এই ব্রিজের কাজ গ্যাস এখনো চালু আছে। এয়ারপোর্ট না গিয়ে আমি আপনাদেরকে ফ্রিতে গ্যাস প্লেনটা দেখালাম। আর গ্যাস, আমি যেখানে আছি তো এটার ভিউ এখানকার। তো গাইস, দূরে আপনারা কিছু দেখতে পাচ্ছেন গাইস, ইউআইইউ গাইস ইউনিভার্সিটি। আর গাইস, ইউনিভার্সিটির মাঠটা গাইস বিশাল বড় গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন দূরে গাইস অনেক লোক ফুটবল খেলছে। আর গাইস, এই ইউনিভার্সিটিটা গাইস আমার প্রথম দেখা, আর এইখানকার জায়গাটাও গাইস আমার এই প্রথম আসা। ফাইনালি গাইস, অনেক কষ্টের পর রোবেল এক্সপ্রেস শোরুমে গাইস পৌঁছালাম। তো গাইস, দূরে দেখতে পাচ্ছেন কত মানুষ গাইস দাঁড়িয়ে আছে। আমি প্রথম ভাবছি গাইস শোরুম উদ্বোধন হয়ে গেছে, পরে গাইস শুনলাম না, এখনো গাইস রোবেল হোসেন আসে নাই এবং তার টিম মেম্বারও কি আসে নাই। তো গাইস, তাই উদ্বোধন করা হয় নাই। তো দেখতে পাচ্ছেন গাইস কত মানুষ দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে গাইস এই নতুন শোরুমটা উদ্বোধন করা হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন গাইস রাস্তার পাশে কত মানুষ দাঁড়িয়ে আছে রোবেল হোসেন এবং অলরাউন্ডার সাকিব আল হাসান সাথে দেখা করার জন্য। তো গাইস, সব মানুষ দাঁড়িয়ে আছে এবং অপেক্ষা করছে কখন রোবেল হোসেন আসবে আর শোরুমটা গাইস উদ্বোধন হবে। সবাই রোবেল হোসেন এবং সাকিব আল হাসান এবং আরো অনেককেই গাইস দেখবে তারা। তো দেখতেই পাচ্ছেন গাইস কত মানুষের ভিড়। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন গাইস ইয়ামাহা শোরুম রোবেল এক্সপ্রেস গাইস কতটা বড়। আর এখন গাইস আমি এটার ভিতরে ঢুকবো। তো গাইস, আমি এখন শোরুমটার ভিতরে দেখবো এবং দেখবো গাইস শোরুমটা কিরকম। তো গাইস, বাইরে থেকে অনেক সুন্দর দেখাচ্ছে। তো কিন্তু আমি ভিতরে গিয়ে দেখি গাইস, ভিতর দেখতে পাচ্ছেন গাইস কতটা সুন্দর দেখাচ্ছে এবং কিভাবে গাইস সাজানো হয়েছে শোরুমটা আপনারা গাইস দেখতেই পাচ্ছেন। আর এইখানে গাইস বাইকগুলো গাইস রিজার্ভ রাখা হয় গাইস।
আর এই হচ্ছে গাইস দোতলা শোরুমের গাইস। আর আমি এখন গাইস শোরুমের ভিতর ঢুকবো গাইস। ভিতর দেখতেই পাচ্ছেন গাইস কত মিডিয়ার লোক এসেছে গাইস এবং টিভি সাংবাদিকগুলো এসেছে গাইস। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিতর গাইস প্রচুর মানুষ এবং গাইস দূরে দেখতে পাচ্ছেন একটা বাইক। এই বাইকটা গাইস শোরুমের সবচেয়ে দামি বাইক, তাই গাইস এই বাইকটা ছবি তোলার জন্য মানুষের কৌতূহল গাইস অনেক। আর এই বাইকটা সিনেমাটিক শট আমি আপনাদেরকে এখন দেখাবো। ইয়ামাহা কোম্পানির সবচেয়ে হাই স্পিড এবং লেটেস্ট বাইক R1N, যার সিসি 1000। বাংলাদেশে শুধুমাত্র এক পিস আছে, যেটা রুবেল এক্সপ্রেস শোরুমে, এবং এটার বাজার মূল্য প্রায় 24 লক্ষ টাকা। বাংলাদেশে শুধুমাত্র 350 সিসি বাইক চালানো যাবে, তো 1000 বাইক বাংলাদেশে এলাও না। এই বাইকের ছবি তুলছে। আর গ্যাস শোরুমটা আপনারা দেখতেই পাচ্ছেন গাইস, শোরুমটা গাইস অনেক সুন্দর। আর আমি আপনাকে গাইস এখন কতগুলো গাইস বাইক দেখাবো গাইস, সুন্দর সুন্দর বাইক। তো আপনারা গাইস দেখুন বাইক। আর যে বাইকগুলো দেখাচ্ছি তার নাম আপনারা যদি জেনে থাকেন গ্যাস, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এইটা হচ্ছে গ্যাস FZ F5। আর এই গাড়িটার নাম কি যদি আপনারা জেনে থাকেন তাহলে গাইস অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ গাইস, হোয়াইট কালার বাইকটা গাইস আমার কাছে গাইস অনেক জোস লাগছে গাইস, অনেক জোস। আর হ্যাঁ গাইস, এই গাড়িটা দেখুন গাইস, সাদা ইয়ামাহা গাইস। এই গাড়িটা গাইস আসলে গাইস অনেক সুন্দর দেখতে। আর হ্যাঁ গাইস, 24 লক্ষ টাকার বাইক দেখলে গাইস বাংলাদেশে কে না চাইবে তার সাথে গাইস ছবি তোলার জন্য। তো গাইস যা সবাই আগ্রহী গাইস এই ইয়ামাহা ওয়ান বাইকটার সাথে গাইস ছবি তোলার জন্য। এইখানে গাইস অনেক সুন্দর সুন্দর গাইস বাইকের হেলমেটগুলো আছে এবং গাইস বাইকের জার্সি এবং মোবিল। আর গাইস এই লোকটি এখন গাইস ড্রোনের শট নিবে গাইস, শোরুমের পুরো শোরুমটার গাইস এই ড্রোন দিয়ে গাইস ঘুরে দেখাবে তানি। আর গাইস আমরা এখন সবাই এখানে গাইস দাঁড়িয়ে আছে, এখনো গাইস শোরুমটা উদ্বোধন করা হয়নি। রুবেল হোসেন এবং গাইস অলরাউন্ডার সাকিব আল হাসান, সাব্বির রহমান এবং গাইস জনপ্রিয় চিত্রনায়ক, তো তারা এখনো গাইস আসেনি, তো সেজন্য গাইস এখনো উদ্বোধন করা হয়নি শোরুমটা। আর গাইস ড্রোনটা গাইস দেখুন আপনারা কিভাবে নামাচ্ছে গাইস ড্রোনটা দেখুন গাইস। ফাইনালি গাইস রুবেল হোসেন এবং গাইস সাব্বির রহমান গাইস এসে পড়লো গাইস শোরুমটা উদ্বোধন করার জন্য, যাকে গাইস আমরা এই পর্যন্ত গাইস আমি টিভিতে দেখলাম গাইস ক্রিকেট খেলার সময় গাইস বোলিং এবং ব্যাটিং করার সময় গাইস রুবেল এবং সাব্বির রহমান তাদেরকে আসে গাইস আমি নিজ চোখে দেখলাম গাইস, আমার চোখের সামনে। আমি গাইস বিশ্বাস করতে পারলাম না গাইস, আমি পুরোই গাইস অবাক হয়ে গেছি গাইস। আল্লাহর রহমতে গাইস আমি তাদের দেখা পেলাম। এই মাত্রই গাইস রুবেল হোসেন গাইস শোরুমের ভিতরে ঢুকলো, আবার জানে কি জন্য গাইস দরকার রুবেল হোসেন গাইস আবার বেরিয়ে আসলো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন। তো গাইস আমি আবার দ্বিতীয়বার রুবেল হোসেনকে গাইস আমার চোখে দেখলাম গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে হয়তো গাইস আমার ভাগ্যটা অনেক ভালো ছিল, রুবেল হোসেন এবং সাব্বির রহমানকে দেখতে পেলাম। আর গাইস আপনারা কে কে রুবেল হোসেন এবং সাব্বির রহমানকে গাইস সরাসরি দেখেছেন তার কমেন্ট বক্সে গাইস তাড়াতাড়ি কমেন্ট করে। ওই দেখাই যায় না গাইস টিভিতে ছাড়া, তো তাদেরকে গাইস আমি লাইভ সরাসরি দেখলাম গাইস আমার চোখের সামনে। শোরুমের বাইরে থেকে গাইস বাইকগুলো গাইস দেখুন গাইস কত সুন্দর দেখাচ্ছে গাইস। আর গাইস দেখুন গাইস রাস্তায় কত মানুষ গাইস ভিড় জমাইছে গাইস রুবেল হোসেনকে এবং গাইস সাব্বির রহমানকে দেখে গাইস। অবশেষে গাইস বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান গাইস এখন আসছে গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন দূরে গাইস BMW গাড়িতে গাইস সাকিব আল হাসান গাইস বসে আছে। তো গাইস এখনই গাড়ি থেকে নেমে গাইস এই শোরুমে ঢুকবে গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন গাইস। দেখুন গাইস সাকিব আল হাসান গাইস আসছে। তো গাইস আপনারা দেখুন গাইস সাকিব আল হাসান গাইস চলে এসে একটু পরে গাইস ইয়ামাহা গ্র্যান্ড ওপেনিং শুরু হবে। আর এখন সাকিব আল হাসান দোতলায় চলে যাচ্ছে রুবেল এবং সাব্বির রহমানের কাছে। সাকিব আল হাসানকে দেখে গেছে আমি পুরোই অবাক হয়ে গেছি গাইস, যাকে আমি টিভিতে এবং গাইস শোতে দেখি তাকে গাইস আমি আজ নিজ চোখে দেখলাম গাইস। তাকে দেখার জন্য গাইস হাজার হাজার মানুষ গাইস অপেক্ষা করে, তারপর তাকে দেখতে পারে না। আর গাইস আজকে আমি নিজ চোখের সামনে গাইস সাকিব আল হাসানকে দেখলাম। দূরে দেখতে পাচ্ছেন সাকিব আল হাসান, রুবেল হোসেন, নীরব হোসেন, সাব্বির রহমান, তারা গাইস চলে যাচ্ছে এখন গ্র্যান্ড ওপেনিং করার জন্য গাইস শোরুমটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই গাইস তারা শোরুমটা গ্র্যান্ড ওপেনিং করবে। আর গাইস ওপেনিংটা হবে গাইস বিশাল বড় এবং অনেক সুন্দর গাইস, আপনাদের ধারণার বাইরে। এসিআই মোটর রুবেল এক্সপ্রেস ইয়ামাহা শোরুম উদ্বোধন করার জন্য ক্রিকেটার সাকিব আল হাসান, রুবেল হোসেন, সাব্বির রহমান এবং অভিনেতা নীরব হোসেন সবাই মিলে দেখুন গাইস কি চমৎকারভাবে গ্র্যান্ড ওপেনিং করলো শোরুমটা গাইস। আপনাদের গাইস আসলে অবাক হবেন তাদেরকে দেখার জন্য গাইস। দেখুন গাইস কত মানুষ আসলো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন গাইস প্রচুর ভিড় লেগে গেছে গাইস রাস্তার মধ্যে গাইস তাদেরকে দেখার জন্য। সবাই মিলে শোরুমটা উদ্বোধন করার পর তা আবার শোরুমের ভিতরে গাইস চলে আসলো, আপনারা দেখতেই পাচ্ছেন। ক্রিকেটার সাকিব আল হাসান, সাব্বির রহমান, রুবেল হোসেন, চিত্রনায়ক নীরব হোসেন গাইস সবাই চলে যাচ্ছে গাইস আবার দোতলায়।
দেখুন গ্যাস তাদের সাথে দেখা করার জন্য বাইরে কত ভিড় লেগে আছে গ্যাস, কিন্তু গ্যাস তাদেরকে ঢুকতে দিচ্ছে না গ্যাস। দেখুন কত মানুষ তাদের সাথে দেখা করার জন্য গ্যাস বাইরে অপেক্ষা করছে। আর এখন গ্যাস শোরুমের ভিতরে গ্যাস কেক কাটছে গ্যাস। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত মিডিয়া লোক গ্যাস শোরুমের ভিতরে চলে গেছে এবং তারা সবাই ইন্টারভিউ নিচ্ছে। তো গ্যাস শোরুমের সাথেই গ্যাস ফুলের এবং ফলের নার্সারিগুলো গ্যাস আপনারা দেখতেই পাচ্ছেন। অবশেষে গ্যাস আমি আবার শোরুমে গ্যাস ঢুকতে পারলাম গ্যাস। তো তারপর দেখুন গ্যাস কত ভিড় শোরুমের ভিতরে গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন। সবাই গ্যাস ছবি তোলা নিয়ে গ্যাস অনেক ব্যস্ত গ্যাস আপনারা দেখতেই পাচ্ছেন। তো গ্যাস আমি আপনাদেরকে গ্যাস এখন শোরুমে গ্যাস লাইটিং এবং গ্যাস শোরুমের ভিউটা গ্যাস আপনাদেরকে দেখাই গ্যাস। দেখুন কত সুন্দর ভিউ এবং গ্যাস লাইটিংগুলো আপনারা গ্যাস দেখতেই পাচ্ছেন গ্যাস। আর গ্যাস আমি আপনাদের গ্যাস এখন কতগুলো গ্যাস বাইক দেখাই। আর এইটা হচ্ছে গ্যাস স্কুটি। তো এটা গ্যাস 155 সিসি গ্যাস স্কুটি যদি গ্যাস আমার ভুল না হয়। আর গ্যাস এই বাইকটা গ্যাস দেখতে পাচ্ছেন গ্যাস কত সুন্দর। আর গ্যাস এই বাইকটার নাম যদি আপনারা জেনে থাকেন তাহলে গ্যাস অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি এখন গ্যাস শোরুম থেকে গ্যাস পুরো বের হয়ে গেছি গ্যাস, এখন মেইন রাস্তায় আছে। আর গ্যাস দেখতে পাচ্ছেন শোরুমের কাছে গ্যাস এখনো গ্যাস অনেক মানুষের ভিড় লেগে আছে গ্যাস সাকিব আল হাসান এবং গ্যাস তাদের সাথে দেখা করার জন্য। আর এখন গ্যাস আমি শোরুম থেকে বের হয়ে যাচ্ছি, বাসা চলে যাব। তো গ্যাস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর গ্যাস দেখতে পাচ্ছেন আপনার জন্য গ্যাস কত কষ্ট করছি, সেই বিকালে গেছি আর এখন গ্যাস আসছি রাত 9টা বেজে গেছে গ্যাস। তো দেখুন গ্যাস আপনাদের সাকিব আল হাসান, তো গ্যাস রুবেল এবং গ্যাস ছবির নায়ক, তো গ্যাস আরেকজন ছিল তো ক্রিকেটার, তো তার নামটা গ্যাস আমি ভুলে গেছি। তো তারা ছিল। তো গ্যাস ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করেন।